শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের চরচান্দা মুন্সিকান্দি গ্রামে বিয়ের দাবিতে অনশনে বসেছেন লামিয়া আক্তার নামে এক তরুণী। প্রেম করে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করায় বাবুর বিরুদ্ধে প্রেমের প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। বাবু ওই এলাকার শাহজালাল রাড়ির ছেলে, পেশায় দুবাই প্রবাসী। 7 মাস আগে তিনি দেশে ফেরার পর লামিয়া আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। লামিয়ার অভিযোগ, বাবু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, কিন্তু এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি বাবুর বাড়ির সামনে গিয়ে অনশন শুরু করেন। ঘটনাটি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তরুণী লামিয়া আক্তার আরও বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এখন বিয়ের কথা বললে অস্বীকার করছে। আমি এর বিচার চাই। এদিকে এখনো পর্যন্ত বাবু বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যে আমার মাফ করে দিস, আমি কিছু পারবো না আর কিছু। আমি বললাম যে এইগুলা কি কথা বলতেছেন আপনি, মাফ করে হ্যাঁ কি হইলো, ওরকে আমি এত সাথে কথা বলবো না। আমি জিজ্ঞেসি কেন কথা বলবেন না, কোনো কারণ? ওর কারণে আমি কথা বলবো না, আমার মাফ করে দিস। পরে আমি বললাম যে মাফ করার বিষয় হইলে মাফ করে দিতাম, আপনি তো মাফ করার বিষয় না, আপনি এখন আমার সাথে কথা বলবেন না কেন? বুঝছি আমার কি এখন বাসায় গেলে আমার জীবনটা ফিরে দিতে পারবো? একজন আমার গেড়ি বাড়া ধরেন একজন দিছিল হ্যানে, কিন্তু ওদিকে একজন কোন মহিলা জানে আমার এদিকে অনেক ইয়া করছে, কিন্তু ও এই পরিস্থিতিটা রাখে নাই। ওরে বললে ও বলতো যে ফ্যামিলি থেকে জানাবো, ফ্যামিলি থেকে জানাবো। ও এক জায়গায় মেয়ে দেখে, কিন্তু আমার কোথাও বলতে পারে না ফ্যামিলিতে। কারণ কি? আমার সাথে কথা বলে কেন, আমার সাথে সম্পর্ক করছে কেন? আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আমার সাথে কথা বলবে না, ও আমার ওর বোন হিসাবে থাকতে বলে। তাহলে জানাতে চাইনি, আমি ওর বাসায় আসছি, ওর ফ্যামিলি যা বলবে আমি ওটা জানতে চাইছি। ওর ফ্যামিলি এখন মুরব্বীকে রাইখা, মুরব্বীরা আসছিল, ওনাদের বলছে ওনারা কিছু করতে পারবে না, ওনারা চলে গেছে। আমি জানি না এখন কি হবে না হবে, আমার ওর সাথে বিয়ে হওয়া লাগবে। কোথাও কি হয়েছে না হয়েছে এগুলো আমার জানার বিষয় না। ও আমারে স্কুলে ধরেন স্কুলের কথা বললো যাইতে বলতো, আমি যাইতাম না। আমার সাথে গালাগালি করতো যে কেন, এগুলো একটা সাধারণ ম্যাটার, সবার ভিতরে হয়, আমাদের কি সমস্যা, আর অন্য কথা বলতো। পরে আমি একদিন গেছিলাম, পরের দিন ও আরো আমার সাথে ঝগড়া করছে, তারপরে আমি গেছিলাম। ভালোবাসার ভালো লাগে এক জিনিস নয়, আপনি যদি বিয়ে না করেন, বলছে যে ভালোবাসি, যে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি। বিয়ে হন না করলে পরে করবো। বের হইলে ও একটা বন্ধু, প্রথম দিন ওর একটা বন্ধুর বাসায় নিয়ে গেছিল কার্তিকপুর বাড়ি। আমার বলার পর আমি যেতে চাইনি, আমার সাথে অনেক কথা বলতে পরে আমি গেছি। যাওয়ার পর আমার সাথে অনেক হয়েছে। পরবর্তীতে আমি চলে আসছি, আমার আরেকদিনও বলতে পারে আমি যাইতে চাইনি। অনেক আমার ইয়া করছে, আমার সাথে ঝগড়াও করছে এই বিষয়টা নিয়ে। পরে আমি গেছি, যাওয়ার পর আমারে বলছে যে আমি বলছি যে এসব করা ভালো না, যদি আমার বিয়ে না করেন। পরে বলছে যে বিয়ে করবো না কেন, ফ্যামিলি জানাবো তারপরে বিয়ে করবো। তারপর একদিন ও আমার সাথে 3-4 দিন ধরে কথা বলে না। আমি বলবো না যে ওর আমি বিয়ে করতে, ও আমার জীবন নষ্ট করছে, আমার জীবন ফিরাইয়া দেব। আমি এখানে আসছি, আমার যদি ওনারা বলে, তখন আমি মুরব্বীদের জানাইছি, মুরব্বীরা এখানে ব্যর্থ হয়ে চলে গেছে, আমি যাই নাই। এখন আমি আজকে আমি থাকবো, আমার যতদিন আমি থাকা লাগে আমি ততদিন থাকবো। যদি আমার বিয়ে না দেয়, হয়তো আমি আত্মহত্যা করবো বা